আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো এবং তোমার পরিবারের সকলের সাথে নিরাপদেই আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যে যেখানে বসে আমাদের এই পাঠ উপভোগ করছেন, সবাইকে বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল এর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজ এখানে আছি আমি নিগাত সুলতানা, সহকারী শিক্ষক, মধ্য ওটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজিরপুর, বরিশাল। এবং আজ আমি আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য গণিত বিষয়ের উপর একটি পাঠ উপস্থাপন করব। তো আমার প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি করবে? তোমাদের প্রাথমিক গণিত বই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, কেননা গণিত ক্লাসে খাতা এবং কলমের কোনো বিকল্প নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে প্রস্তুত হয়ে যাও। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল, যা বিগত 2 ক্লাসে আমরা আলোচনা করেছি, সেটা হলো গাণিতিক প্রতীক, মানে অধ্যায় 6। এখানে লেখা আছে অধ্যায় 6 এর গাণিতিক প্রতীক, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আমাদের অধ্যায়ের সমস্ত বিষয়বস্তু শেষ হয়ে গেছে। আজ আমি এর আলোকে তোমাদের শেখাবো কাঠামোবদ্ধ প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শুনবে এবং শেখার চেষ্টা করবে। তো প্রথমে বোর্ডের দিকে তাকাও। এইখানে তোমাদের জন্য কাঠামোবদ্ধ প্রশ্ন আছে, যেখানে একটু লক্ষ্য করো এবং খাতা কলম নাও। এখানে বোর্ডের দিকে তাকাও, আমি একটু পড়ি, তোমরা শোনো। একটি সংখ্যার সঙ্গে 8 যোগ করলে, একটি সংখ্যার সঙ্গে, সংখ্যাটি কিন্তু আমরা জানি না, সংখ্যার সঙ্গে 8 যোগ করলে যোগফল 17 ও 6 এর বিয়োগফলের সমান হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গাণিতিক প্রতীক অধ্যায়ে আমরা সংখ্যার প্রতীক শিখেছি, সম্পর্ক প্রতীক শিখেছি, প্রক্রিয়া প্রতীক শিখেছি এবং এই যে প্রতীকগুলো আমরা শিখেছি, এর এই ধারাবাহিকতায় এই সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করব। আমি আশা করি তোমাদের সকলের স্মরণে আছে যে সংখ্যার প্রতীক, সম্পর্ক প্রতীক এবং প্রক্রিয়া প্রতীক, এরই আলোকে এই সমস্যার সমাধান খুব সহজ। এবং আমার সাথে থাকো। একটি সংখ্যার সঙ্গে 8 যোগ করলে, একটি সংখ্যা, কিন্তু সংখ্যাটি যে কত সেটা কিন্তু তোমার এখানে বলা নাই, মানে এটা তোমাকে এই সমস্যা পরে নিজেকে নির্ণয় করতে হবে। একটি সংখ্যার সঙ্গে 8 যোগ করলে যোগফল 17 ও 6 এর বিয়োগফলের সমান। দুইটা প্রক্রিয়া, এখানে হচ্ছে একটা হচ্ছে যোগ, আর একটা এই যে যোগ করলে, আর একটা হচ্ছে বিয়োগফলের সমান। দেখো আমি এখন প্রথম আমার সমস্যাটা কি, ক বাক্যটি প্রতীকের সাহায্যে প্রকাশ করো। এই যে বাক্যটি আমি পড়েছি, এইটা এখন আমাকে কি করতে হবে? প্রতীকের সাহায্যে প্রকাশ করতে হবে। কিভাবে করব? একটু পরের দিকে তাকাও। একটি, এই যে ক নাম্বার হচ্ছে ক, ওকে। বাক্যটি প্রতীকের সাহায্যে প্রকাশ করো। কোন বাক্যটি? এই বাক্যটি। একটি সংখ্যার সঙ্গে, সংখ্যাটি আমি জানি না, যে সংখ্যাটা আমি জানি না সেই সংখ্যাটিকে আমি এর আগের ক্লাসে আমি তোমাদের শিখিয়েছি এরকম একটা খালি ঘর হিসেবে লিখব, ঠিক আছে? একটি সংখ্যার সঙ্গে 8 যোগ করলে, সংখ্যাটি হচ্ছে খালি ঘর, কারণ আমি জানি না যে এখানে কি হবে। এর সাথে আমাকে যোগ করতে বলা হয়েছে 8, ওকে। একটি সংখ্যার সঙ্গে 8 যোগ করলে যোগফল 17। এখন একটা জিনিস বুঝো, তোমাকে যদি বলা হয় 7 এবং 5 এর যোগফল কত, যখন তুমি 7 এবং 5 এর যোগফল নির্ণয় করবে, তখন অবশ্যই কিন্তু তোমাকে এখানে একটা সমান চিহ্ন ব্যবহার করতে হবে। সেই রকম যখনই তুমি যোগফল নির্ণয় করতে যাবে, তখনই তোমাকে সামনে একটা নিজের বুদ্ধি দিয়ে সমান চিহ্ন দিয়ে তারপর যোগফলটা লিখতে হবে। না হলে তুমি যদি এখানে 7 এবং 5 যোগ করলে 12 হয়, এখানে 12 লিখে দাও, তাহলে কি হলো? হলো না। এখানে অবশ্যই
অবশ্যই আমার একটা সমান চিহ্ন দিতে হবে। সেই রকম কি বলছে, একটি সংখ্যার সঙ্গে 8 যোগ করলে, সংখ্যাটির সাথে আমি জানি না, সংখ্যাটির সাথে আমি 8 যোগ করেছি, যোগফল 17 ও 6 এর বিয়োগফলের সমান হবে। এখন যোগফল যদি আমি বের করি তাহলে অবশ্যই এখানে আমাকে একটা সমান চিহ্ন দিতে হবে। দিলাম আমি সমান চিহ্ন। যোগফল 17 ও 6 এর বিয়োগফলের সমান। দেখো এটা কি করছি, এখানে হচ্ছে 17 এবং হচ্ছে 6, 17 এবং 6 এর বিয়োগফলের সমান। তাহলে বাক্যটি প্রতীকের সাহায্যে প্রকাশ করো। বাক্যটি আমার প্রতীকের সাহায্যে প্রকাশ করা শেষ, কেননা একটি সংখ্যা হচ্ছে খালি ঘর, এর সাথে আমি যোগ করেছি 8 এবং যোগফল যখন আমি লিখবো তখন একটা সমান চিহ্ন দিয়েছে। এরপর কি করেছি, 17 দিয়ে 6কে আমি বিয়োগ করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি এটা খুব সহজ এবং তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো, খোলা বাক্যটির ডান পক্ষ সমান কত। একটা বিষয় বুঝো, এইখানে যদি হয় এরকম যে 8 যোগ 4 সমান 7 যোগ 5, একটা বিষয় লক্ষ্য করো, এইখানে সমান চিহ্ন আছে, ঠিক আছে? সমান চিহ্নের এই পাশে যেটা থাকে সেইটাকে আমরা বলবো বাম পক্ষ, এবং সমান চিহ্নের সামনে ডান পাশে যেটা থাকবে সেটাকে আমরা বলবো ডান পক্ষ। অর্থাৎ সমানের পিছনে যেটা থাকবে সেটাকে আমরা অলওয়েজ বলবো বাম পক্ষ, এবং সমানের ডানে যেটা থাকবে সেটাকে আমরা বলবো ডান পক্ষ। তাহলে আমাকে এটা কি করতে হবে একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে খোলা বাক্যটির ডান পক্ষ সমান কত। এখন এইখানে আমি ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে একটা খোলা বাক্য, এর ডান পক্ষ হবে এই যে সমান, এই একটা সমান চিহ্ন, ঠিক আছে? সমানের ডান পাশে মানে সমানের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে আমার সমানের ডান পক্ষ। খোলা বাক্যটির ডান পক্ষ সমান কত। এখন খোলা বাক্যটির ডান পক্ষ কত সেটা লিখি। খোলা বাক্যটির ডান পক্ষ সমান হচ্ছে, ডান পক্ষ সমান হচ্ছে কত, 17 বিয়োগ 6। এখন 17 থেকে যদি তুমি 6 বিয়োগ করো, 6 আছে কত হলে 7 হবে 1, এবং পেছনে হচ্ছে 1। খুবই সহজ, খুবই সহজ। তোমাকে শুধু বুঝতে হবে যে আমাকে এখানে ইনস্ট্রাকশনটা মানে এখানে তোমাকে নির্দেশনা দেওয়া হয়েছে কি, যে খোলা বাক্যটির ডান পক্ষ সমান কত। খোলা বাক্যটির ডান পক্ষ আমি উঠালাম, উঠিয়ে কি করেছি, আমি এই যে ডান পক্ষে আছে 17 বিয়োগ 6, আমি এই 17 থেকে 6 বিয়োগ করে ফেলেছি। তাহলে খোলা বাক্যটির ডান পক্ষ সমান হচ্ছে আমার 11, ঠিক আছে? এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে অজানা সংখ্যাটি নির্ণয় করো। এখন অজানা সংখ্যা কোনটি, আমি একটু ব্রেনের ভিতর একটু ঢুকিয়ে নাও। আমাকে এখানে বলা হয়েছে অজানা সংখ্যাটি নির্ণয় করো। এখন আমাকে বুঝতে হবে যে এই হচ্ছে আমার সম্পূর্ণ বাক্য। এই যে এর মধ্যে 8 আমি জানি, 17 আমি জানি, 6 আমি জানি, এইটা এই চিহ্ন এই চিহ্ন এই চিহ্ন আমি জানি, কিন্তু খালি ঘর আছে একটা যেখানে আমি এখন পর্যন্ত জানি না কি হবে। এই যে আমি জানি না কি হবে সেটা, যে অজানা সংখ্যাটি নির্ণয় করো, এইখানে যে অজানা বিষয়টি সেইটা এখন তোমাকে বের করতে হবে। এবং সেইটা আমি কিভাবে বের করব, দেখো গ, এটা হচ্ছে গ। গ নাম্বারে আমার আছে খালি ঘর যোগ 8 সমান 17 বিয়োগ 6, ঠিক আছে? তাহলে এই বাক্যটি আমি কিভাবে লিখবো, দেখো, বা যখন মাঝখানে সমান চিহ্ন থাকবে, যখন মাঝখানে সমান চিহ্ন থাকবে তখন কিন্তু পিছনে কখনোই সমান চিহ্ন দেয়া যাবে না। এই অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল, শুধু বোঝার চেষ্টা করো, তাহলে ভবিষ্যতে তোমার কোনো সমস্যা হবে না। কারণ এই অঙ্কগুলো আমাদের সব সময় ভবিষ্যতে কাজে লাগবে, যে আমি বাম পক্ষ কিভাবে ডান পক্ষে নেব, ডান পক্ষ কিভাবে বাম পক্ষ আনবো, কিভাবে আমি অজানা সংখ্যায় XYZ এক্সেট্রা আমি কিভাবে বের করব, সেটা কিন্তু এখান থেকেই উৎপত্তি। সুতরাং এটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। অজানা সংখ্যাটি আমি কিভাবে নির্ণয় করব, আমি উপরে লিখি, এই হচ্ছে আমার অজানা সংখ্যা, এই হচ্ছে আমার খোলা বাক্য। এখন এইখানে আমি লিখবো বা, বা লিখে আমার খালি হচ্ছে খালি ঘর যোগ হচ্ছে 8
সমান চিহ্ন দিয়ে আমি 6 আছে কত হলে 7 হবে, 1 হলে আমার 1 নেমে গেল, 11। খালি ঘর যোগ 8 সমান হচ্ছে আমার 11। এখন যে কাজটা আমার করণীয় সেটা হলো, একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। এখন যে কাজটা আমাকে করতে হবে সেটা হলো, বা আমি যে রাশিটার মান বের করব সেটা আমি সবসময় সমানের বাম পাশে রাখবো। কি বলেছি? আমি যা নির্ণয় করব সেটা আমি সমানের বাম পাশে রাখবো। তাহলে বা এইখানে আমি খালি ঘরটা রেখে দিলাম, কারণ আমাকে এটা বের করতে হবে। সমান চিহ্ন দিলাম, আর সমান চিহ্ন দেওয়ার পর সমানের সাথে আছে আমার 11। একটু উপরের দিকে লক্ষ্য করো, এখানে ছিল খালি ঘর যোগ 8 সমান 11, আর এখানে আমি লিখেছি খালি ঘর সমান 11, কিন্তু আমার 8 কই গেল? 8 আমার কোথাও যেতে পারবে না, 8 আমাকে এখানে নিয়ে আসতে হবে। কিভাবে? এই যে সমান চিহ্ন, এর এ পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে যদি কোনো সংখ্যা যায়, তাহলে এটা চিহ্নটা অবশ্যই বিপরীত চিহ্ন হয়ে যায়। যদি যোগ থাকে, দেখো এই সমান না, এই সমানের এইখানে যদি যোগ থাকে, যদি এই পাশে চলে যায় বিয়োগ, যদি এইখানে বিয়োগ থাকে এই পাশে চলে যায় যোগ, যদি গুণ থাকে এই পাশে চলে যায় ভাগ, যদি ভাগ থাকে এই পাশে চলে যায় তাহলে গুণ। একটু খেয়াল করো, সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে বা ডান পাশ থেকে বাম পাশে যদি আমি কোনো সংখ্যা নেই, সেই ক্ষেত্রে তোমার চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে এইখানে একটু লক্ষ্য করো, এইখানে আমি বা লিখেছি, খালি ঘর লিখেছি সমান 11, এই 8 এর পিছনে আমার কি আছে? যোগ। তাহলে এইটা ছিল সমান সমানের বাম পাশে, এখন আমি নিয়ে আসতেছি সমান সমানের, বলো, এখন আমি নিয়ে আসতেছি সমান সমানের ডান পাশে। অতএব এটা আমার যোগ ছিল, এটা হয়ে গেল আমার বিয়োগ। ওকে, তাহলে সুতরাং খালি ঘর সমান 8 আছে কত হলে 11 হবে? 8 9 10 11, খালি ঘর সমান। বুঝতে পেরেছো? একদম সহজ। তুমি শুধু উপরে যে বাক্যটা লেখা থাকবে সেই বাক্যটা ভালো করে পড়বে, বোঝার চেষ্টা করবে, এরপর তুমি ক খ গ সমস্যাগুলোর দিকে তাকাবে, এটা তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। শুধু তোমাকে বুঝতে হবে প্রক্রিয়াটা কি, যে কোন প্রক্রিয়ায় আমি কিভাবে কোনখান থেকে কোনখানে যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যে একটা আমি সমস্যার সমাধান শিখিয়েছি সেটা ছিল আমার যোগ এবং বিয়োগ সম্পর্কিত সমস্যা। আমাদের প্রক্রিয়া প্রতীক ছিল 4টি। কি কি ছিল? যোগ ছিল, বিয়োগ ছিল, গুণ ছিল এবং ভাগ ছিল। তো এখন আমরা আর একটি সমস্যার সমাধান করব। তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। ওকে, দেখা যাচ্ছে 4 ও অপর একটি সংখ্যার যোগফল 6 হয় নাই? 4 ও অপর একটি সংখ্যা, 4 ও অপর একটি সংখ্যা, এই অপর একটি সংখ্যাই হচ্ছে আমার কিন্তু অজানা সংখ্যা, যেটা আমি জানি না। তাহলে এটা আমি একটু ভালো করে পড়ি, একটু খেয়াল করো। 4 ও অপর একটি সংখ্যার যোগফল 6 দিয়ে গুণ করলে, 4 ও অপর একটি সংখ্যার যোগফল, দেখো ক না, আমি এইটাই সাজাবার চেষ্টা করি। 4 ও অপর একটি সংখ্যার এখানে কি দেওয়া আছে? যোগ ফল, মানে যোগ করতে হবে। 4 যোগ, এইখানে কিন্তু খালি ঘর, অপর একটি সংখ্যা কিন্তু আমি জানি না। একটু খেয়াল করো, 4 ও অপর একটি সংখ্যা, 4 আমি জানি, অপর একটি সংখ্যা আমি জানি না। যে সংখ্যাটা আমি জানবো না সেই সংখ্যাটিকে আমি ধরবো এখন খালি ঘর। 4 ও অপর একটি সংখ্যার যোগফল, যোগফল এই হচ্ছে যোগফল, এটা যোগ করে ফেলেছি। সংখ্যার যোগফল 6 দিয়ে গুণ করলে, এই যোগফলকে আমাকে গুণ করতে বলা হয়েছে 6 দিয়ে, গুণ করলে গুণফল 54 হয়। তাহলে এই সমান হচ্ছে 54। কিভাবে লিখেছি? তোমাকে বলা হয়েছে 4 এবং অপর একটি সংখ্যার যোগফলকে, তাহলে 4 এর সাথে আমি অপর একটি সংখ্যা মানে খালি ঘর যোগ করলাম। এই যোগফলকে যদি আমি 6 দ্বারা গুণ করি তাহলে গুণফল হয় 54, একদম সোজা। তাহলে 4 এবং খালি ঘর আমি যোগ করলাম, এর সাথে আমি 6 গুণ করেছি এবং গুণফল আমি যখনই বের করেছি সমান দিয়ে আমি গুণফলটা লিখে ফেলেছি। দেখো
ক নম্বরে বলা হয়েছে অপর সংখ্যাকে খালি ঘর ধরে গাণিতিক বাক্য গঠন করো। তাহলে আমার কিন্তু হয়ে গেল। এখানে যদি হতো যে অপর সংখ্যাকে খালি ঘর না ধরে তোমাকে যদি বলতো অপর সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য নির্ণয় করো, তুমি ক ধরতা। অপর একটি সংখ্যাকে যদি এক্স ধরে গাণিতিক বাক্য গঠন করো, মানে অপর একটি সংখ্যা আমি জানি না, তুমি যে কোনো একটা বিষয় এখানে তুমি ধরতে পারো যে বিষয়টা আমি জানি না। যেহেতু তোমরা ছোট, তোমাদের খালি ঘর আকারে শেখানো হয়েছে, তাই আমি এটা তোমাদের খালি ঘর আকারে শেখানোর চেষ্টা করতেছি। তো 4 যোগ খালি ঘর কি অপর সংখ্যাকে খালি ঘর ধরে, তাহলে এই অপর সংখ্যাটি হচ্ছে একটা খালি ঘর। 4 ও অপর একটি সংখ্যা, তাহলে 4 যোগ খালি ঘর মানে যোগফল মানে যোগ। 6 দিয়ে গুণ করলে গুণ, 6 দিয়ে গুণ করেছি, গুণফল হয়েছে 54। ওকে। খ অজানা সংখ্যাটি নির্ণয় করো। এখন আমাকে বলো অজানা সংখ্যাটি মানে এখানে কি? এখানে অজানা সংখ্যাটি হচ্ছে খালি ঘর, মানে যার মধ্যে কোনো সংখ্যা লেখা নাই। অজানা সংখ্যাটি হচ্ছে আমার খালি ঘর, যার মধ্যে কোনো সংখ্যা লেখা নাই। এখানে আমি এটা গেল ক। এখন আমি করব, তাহলে অজানা সংখ্যাটি নির্ণয় করো। এখন এই এটা আমি উঠিয়ে ফেলি। 4 যোগ খালি ঘর গুণ হচ্ছে গিয়ে 6 এবং গুণফল হচ্ছে গিয়ে আমার 54। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমি কি করব। বা আমি শিখিয়েছি যদি মাঝখানে সমান চিহ্ন থাকে, দেখো মাঝখানে সমান আছে, তার মানে পিছনে কিন্তু সমান চিহ্ন হবে না। এ পর্যন্ত তোমরা যত অঙ্ক শিখেছো সব শিখেছো এত যোগ এত সমান, এত যোগ এত সমান, সমান সমান দিতে দিতে গেছো, কিন্তু এইখানে কিন্তু সমান হবে না, কেননা মাঝখানে সমান আছে, এজন্য আমি পিছনে লিখবো বা। দেখো 4 যোগ খালি ঘর, ঠিক আছে, সমান, এটা আছে আমার সমান সমানের সাথে সংখ্যা হচ্ছে 54। এখন এইখান থেকে এইখানে আমি সব লিখেছি, একটা সংখ্যা লিখি নেই। কোনটা লিখি নেই? 4 যোগ খালি ঘর আমি লিখেছি, সমান 54 আমি লিখেছি, শুধু গুণ 6 আমি লিখি নাই। এখন এই যে গুণ 6, এটা আমি কি করব? এই যে সমান সমানের পিছনে যদি গুণ থাকে, সমান সমানের সামনে মানে ডান পাশে গেলে এটা কি হয়ে যাবে? ভাগ। সমান সমানের এক পাশ থেকে যদি অন্য পাশে চলে যায়, সেই ক্ষেত্রে আমার অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা ছিল আমার গুণ, এখানে আমার চলে আসবে ভাগ, ভাগ 6। ঠিক আছে, এটা আমি উঠিয়ে দিয়েছি 54 এবং এটা ছিল গুণ এবং সমান সমানের বাম পাশে ছিল, এখন হচ্ছে সমানের ডান পাশে, এবং ডান পাশে গুণ কি হলো? গুণ গিয়ে তোমার ভাগ হয়ে গেল। একদম সহজ। এখন আমার যেটা করতে হবে সেটা হলো বা 4 যোগ খালি ঘর সমান 6 54 এর ভিতর কয়বার নিঃশেষে বিভাজ্য হয়? কত দ্বারা দেখো তো? 6 1 গুণে 6, 6 2 গুণে 12, 3 6 গুণে 18, 4 6 গুণে 24, 5 6 গুণে 30, 6 6 গুণে 36, 6 7 গুণে 42, 6 7 গুণে 42, 6 8 গুণে 48, 6 9 গুণে 54। তাহলে এখানে আমার হলো 9। এটুকু আমি বুঝতে পেরেছি। সুতরাং আমার এখানে হচ্ছে খালি ঘরের মান আমি নির্ণয় করব। কি বলছে? অজানা সংখ্যাটি নির্ণয় করো। এখন আমি অজানা সংখ্যাটি নির্ণয় করতেছি। অজানা সংখ্যাটি কিভাবে আমি নির্ণয় করব? সুতরাং খালি ঘর সমান, সমানের সাথে আছে আমার এখানে কত? 9। সমানের সাথে আছে আমার 9। এইখানে যোগটা হচ্ছে, দেখো প্রথমে সংখ্যাটা দেয়া আছে, সংখ্যার পিছনে কোনো প্রতীক চিহ্ন নেই। যদি প্রথমে একটা সংখ্যা দেয়া থাকে, সাধারণত সেটাকে আমরা এইটাই বুঝবো যে এটা হচ্ছে একটা যোগ। তাহলে এই যে এটা 4 ছিল, এইটা সমান সমানের বাম পাশে ছিল, এখন ডান পাশে গিয়ে এটা হয়ে গেল আমার বিয়োগ। এটা কি হয়ে গেল? বিয়োগ। তাহলে সমান সমানের পিছনের বাম পক্ষেরটা ডান পক্ষে গেল, সাইড চেঞ্জ। তো সুতরাং 5, বা এখানে আরেকটা বা লিখি, বা খালি ঘর সমান, সুতরাং খালি ঘর সমান হচ্ছে গিয়ে আমার 5। অজানা সংখ্যাটি নির্ণয় করো। তাহলে অজানা সংখ্যাটি আমার নির্ণয় করা হয়ে গেল, এবং অজানা সংখ্যাটি আমি নির্ণয় করেছি। অজানা সংখ্যাটির ফলাফল হলো আমার কত? এখানে 5। আমি প্রথমে
মাধ্যমে যে আমার গাণিতিক বাক্যটা হলো সেটা দ্বারা আমি ধারাবাহিকভাবে চলে আসছি। এই গুণ চিহ্ন সমানের এপাশে গিয়ে হয়ে গেল ভাগ, কি গুণ সমানের এপাশে গিয়ে হয়ে গেল ভাগ। এরপর আমি ভাগ করে 9 নিয়েছি। এরপর এটা 4 হচ্ছে যোগ চিহ্ন, যেটা সমানের এপাশে গিয়ে হয়ে গেল বিয়োগ। একদম সহজ। তুমি শুধু যে বিষয়টি নির্ণয় করবা, অজানা সংখ্যাটি নির্ণয় করবা, সেটাকে তুমি বাম পাশে রেখে অন্য সবগুলো দিয়ে ফলাফল আনার চেষ্টা করবা। এদিকে তাকাও। অজানা সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 14 হবে? অজানা সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 14 হবে? একটু খেয়াল করো, আমার অজানা সংখ্যা এখন কত পেয়েছি? 5। আমার গ নম্বরের দিকে তাকাও। গ, অজানা সংখ্যা হচ্ছে আমার 5। অজানা সংখ্যার সাথে কত যোগ করলে, এখন কত যে যোগ করতে হবে সেটা কিন্তু আমি জানি না। জানি না। তাহলে তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে অজানা সংখ্যার সাথে কত যোগ করলে, যেটা আমি জানবো না সেটা আমি খালি ঘর দিয়ে দেব। একদম সহজ। যেটা আমি জানি না সেটা আমি কি করব? খালি ঘর। তাহলে অজানা সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 14 হবে? তাহলে এইটা হচ্ছে আমার অজানা সংখ্যা। আমি এই যে খ থেকে আমি অজানা সংখ্যা পেয়েছি 5। 5 এর সাথে আমি যোগ করি, অজানা সংখ্যার সাথে কত যোগ করলে আমি জানি না। আমার এখানে বলছে যোগফল 14। তাহলে যোগফল 14। এখন আমি এটা বের করব কিভাবে? এটা সমান আছে এজন্য এখানে বা, আমি খালি ঘরের মান বের করব। খালি ঘর সমান, সমানের সাথে আছে আমার 14। এই যে 5, এই 5 হচ্ছে বাম পাশে আমার যোগ, ডান পাশে গিয়ে হয়ে যাবে বিয়োগ। বাম পাশে যেটা যোগ, ডান পাশে সেটা বিয়োগ। ডান পাশে যেটা বিয়োগ, বাম পাশে সেটা যোগ। আমার সমানের এক পাশ থেকে আরেক পাশে যদি আমি যাই, সেই ক্ষেত্রে আমি এই চিহ্ন পরিবর্তন করব। সুতরাং খালি ঘর সমান 5 আছে, কত হলে 14 হবে? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 9। সুতরাং অজানা সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 14 হবে? অজানা সংখ্যার সাথে আমার 9 যোগ করলে যোগফল 14 হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি আমার সমস্যার সমাধান, যেগুলো আমি তোমাদের 4টা প্রক্রিয়ার মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো এবং বাড়িতে একটু বেশি অন্যান্য অঙ্কের থেকে এই সমস্যাগুলো একটু বেশি সমাধান করতে হবে, কেননা এটা তোমাদের জন্য একদম নতুন। এবং এটা একদম নতুন ঠিক আছে, কিন্তু এটা কিন্তু সারা জীবন চলবে। কারণ তুমি যত উপরের ক্লাসে উঠবে, তোমার এরকম শুধু অজানাই নির্ণয় করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়েছি। এটা তোমরা স্ক্রিনশট দিতে পারো কিংবা তুলে নিতে পারো। এটা তোমরা বাড়িতে বসে সমাধান করার চেষ্টা করবে এবং যদি সম্ভব হয় ছবি তুলে আমাকে পাঠাবে। আমি আশা করব তোমরা চেষ্টা করবে। খালি ঘর মানেই হচ্ছে কিন্তু অজানা, যেটা আমি জানি না। গুণন 11 সমান 26 যোগ 7। তোমাকে এখানে কি বলা হয়েছে? ক, খালি ঘরে 4 বসিয়ে সম্পর্ক প্রতীকের সাহায্যে প্রকাশ করো। মানে এখানে যে খালি ঘর আছে, এখানে তুমি 4 বসাবে, এরপর তুমি সম্পর্ক প্রতীকের সাহায্যে এটা প্রকাশ করবে যে 4 গুণন 11 সমান 26 যোগ 7। এখন এইটা বড় না এইটা বড়? যদি সমান হয় সেক্ষেত্রে সমান, যদি এটা বড় হয় সেক্ষেত্রে বড় চিহ্ন, যদি ডান পক্ষ বড় হয় সেক্ষেত্রে এরকম চিহ্ন। এটা তোমাকে বুঝতে হবে। এরপর হচ্ছে খ, খালি ঘরে 2 বসিয়ে সম্পর্কটি প্রতীকের সাহায্যে প্রকাশ করো। একই বিষয়, এখানে ছিল 4, এখানে হচ্ছে 2। এরপর হচ্ছে খালি ঘরে কোন সংখ্যা বসবে। এইটা যদি তোমার সমস্যাটার সমাধান করতে হয়, প্রথম দুইটা হচ্ছে তোমার একটা নির্ধারণ করে দেওয়া আছে 4, আর একটা নির্ধারণ করে দেওয়া আছে 2। এরপর যেটা হলো সেটা হলো খালি ঘরে কোন সংখ্যা বসবে, মানে এটা তোমাকে করে বের করতে হবে যে খালি ঘরে তোমার কোন সংখ্যাটি বসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা আজকে আমার পাঠ বুঝতে পেরেছো। আজ আর নয়, তোমরা সবাই ভালো থাকো, খুব ভালো, এবং বাড়িতে পড়ালেখা করো, বাবা মায়ের কথা শোনো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।